এই বুড়ো বয়সে আপনাদের কাছে আমি হাত জোর করি। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পারতেছেন আমাদের রহমান ভাই, যিনি ইতিমধ্যে পুরো ভাইরাল হয়েছে, তো সেই বিষয়টি আমরা বিস্তারিত শুনবো। তো রহমান ভাই, আপনার ছেলের সাথে কি হয়েছিল একটু বিস্তারিত বলবেন এবং লাস্ট দিক দিয়ে আপনার ছেলের ঠিকানাটা দিবেন। ভাই, আমি আমার ছেলেরে দালালের মাধ্যমে বিদেশ পাঠাইছি। পাঠানোর পর আমার ছেলের সাথে অনেক খারাপ কিছু হয়েছে। এক সময় এমন অবস্থা হয়েছে, আমার ছেলে আমার ফোন দিয়া বলল, যাবো আপনার ছেলে দুইজন, এখন থেকে মনে করবেন যে একটা ছেলে মারা গেছে, আরেক ছেলে জীবিত আছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কিসের জন্য বাবা? যে দালালে আমার এমন অত্যাচার করতেছে, 3 দিনে একবেলা খাবার দেয়, পচা ডাইল দিয়া একবেলা 3 দিনে খাবার পাই। আর এখন আমার এই 45 ডিগ্রি রোদের মধ্যে আমার দিয়া পাথর ভাঙাইতেছে। আমি কোন সময় বইরা মইরা যাই গাবো, আমার কোনো গ্যারান্টি নাই। আমার আশা আপনি ছাইরা দেন। এই জায়গা থেকে আমি আর সহ্য করতে পারলাম না। আমি অসুস্থ ছিলাম। আমার অসুস্থতার কারণে আমার ছেলেরে, 17 বছরের ছেলেরে আমি 22 বছর বয়স বানাইয়া দালালের হাতে উড়াই দিছি। এখন দালালে নিয়ে আমার ছেলের সাথে এমন কিছু ঘটনা ঘটছে যা ভাষায় প্রকাশ করার মতো না। এখন আমি কুলাইতে না পাইরা, ছেলের শোক সহ্য করতে না পাইরা, যে ছেলের কেউ সাহায্য করতে পারে, এই জন্য আমি এই সোশ্যাল মিডিয়ায় ঢুকছি। আপনারা দয়া কইরা যদি পারেন আমার ছেলের পাশে গিয়া দাঁড়াইবেন। আমার ছেলে বর্তমানে তাইয়েব শহরে থাকে। ছেলের নাম কি? আমার ছেলের নাম হয়েছে আহমদ হোসেন। রাস্তার মধ্যে বৈশা থাকে। আর বিরিয়ানিয়া যদি কিছু খাবার দেয় এটা খায়, আর যদি খাবার না দেয় তাহলে কোনো খাবার নাই, একবারে উপাস থাকে। মাঝে মাঝে আর বিরিয়ানিয়া কাজ করায়, 50 টাকা কন্ট্যাক্ট করা যায়। কাজ করানোর পরে ছোটো মানুষ 20 টাকা দিয়া কয় যে তুই যাইকা। আবার অনেক সময় 200 টাকার কাজ কন্ট্যাক্ট করা যায়। কাজ করাই আর পরে না জায়গার মধ্যে নামাইয়া কয় যে 10 টাকা ধর, বাকিটা পরে দিমো। বিদেশিরা কি টাকা নিলে আর ফিরা পরে পরিস্থিতিতে দেওয়া যায়? এই অবস্থা কইরা বর্তমানে আমার ছেলে না খাইয়া মরার অবস্থায় আছে। আপনারা যদি কেউ দয়া কইরা আমার ছেলের পাশে গিয়া দাঁড়ান, তাইলে আমার জীবন বাঁচবো। আমি এখন না খাইয়া না লইয়া সময় কাটাইতেছি। আমি ঘরের মধ্যে আমার সদস্য অনেক। আমি আল্লাহ চাইল খাইয়া 2 মাস কাটাইছি। যেই চাইল মুরগারে মানুষে খাওয়ায়, আমার ছেলে মেয়েরা কিছু খাইতে পারে নাই। আমি কোনো রকম খাইয়া দেখাইছি যে দেখ আমি খাইতে পারতাছি, তোরা খাইতে পারতি না কি আর লেগিয়া। এরকম অবস্থায় আমি দিন কাটাইছি। 35,000 টাকা মাসে কিস্তি চালাইছি। 2টি সিমবারি বিক্রি করছি। এইভাবে আমি ছেলেরে পাঠাইছি। আরো 1.5 লাখ টাকা আমি ঋণ করতে হয়েছে। এখন পর্যন্ত 14 মাস ধরে আমি বাড়ির থেকে টাকা দিয়ে আমার ছেলেরা